ভুল একটা অঙ্কের ভুল আছে। হ্যাঁ, এই তো গাইস সকালবেলার পরিবেশটা দেখেন। এখন সকাল বললে ভুল হবে, প্রায় 8:30 বেজে গেছে। পরিবেশটা দেখেন এত সুন্দর মাশাআল্লাহ। আর আমাদের বাসার এই চারপাশটা আমার এত বেশি ভালো লাগে। প্রতিদিন আমি এখানে এসে দাঁড়ায় থাকি, পাখির কিচিরমিচির, বাইরের পরিবেশটা আমি উপভোগ করি। বারান্দায় বেশ কিছু গাছ আছে, দেখেন গাছে হচ্ছে ফুল ফুটেছে, সবাইকে ফুলের শুভেচ্ছা। ঘুম থেকে উঠে যদি এত সুন্দর একটা বারান্দা দেখা হয়, দেখেন বারান্দার মধ্যে ঝাড়ু ঝুলায় রাখছে, এটা কোনো কথা বলেন? ঘুম থেকে উঠে যদি এই ঝাড়ু দেখি তাহলে কি মানুষের সকালবেলাটাই আমার নষ্ট। আমি ঝাড়ু সব সময় নিচের দিকে সাইডে রেখে দেই, তারপরে এরা এখানে ঝুলায় রাখে। আর নিচে দেখেন গেট ফুল যেটা বলে, এই ফুলটা লাগিয়েছি, এত সুন্দর ফুল হয়েছে। শোনো, হুম, শুধু বই নিছা? বসো। 4 টাকা দিচ্ছে? একটা আবার ভুল একটা অঙ্কের ভুল আছে। হ্যাঁ, তুমি বোর্ডটা নিয়ে এসো, চক সিলেট বোর্ড নিয়ে এসো, যাও চক সিলেট নিয়ে এসো, যাও। তুমি যে জিনিসটা পারো না সেটা করতে চাও না, ওটা তো শিখতে হবে, তাই না? যাও, বাবা বলছি, আমার ভালো ছেলে, যাও, আস্তে আস্তে সব শিখবে, যাও আস্তে আস্তে শিখবে, শোনা, যাও। আগে একটু পাখি, বইটা বলি একটা। বইটা তো পড়ে নাই আগেতে। তো তারপরে আমার ছেলেকে পড়াশোনা সকালবেলা করার পরে তো দেখেন গরম গরম ভাত রান্না করে নিয়েছি। আমি একেবারে রান্না করেছি, এখানে হচ্ছে বরবটি আলু দিয়ে ভাজি করেছি, মুরগির মাংসের পাতলা ঝোল করেছি। এটা আমাদের আজকে সারাদিনের খাবার। আসলে রান্না বান্না নিয়ে সারাদিন পড়ে থাকলে আমার আরও অনেক কাজ থাকে, সংসারের কাজ, আমার নিজের পেজ, ইউটিউব চ্যানেল, আদার্স আরও অনেক কাজ থাকে। এগুলা করতে না অনেক সময় লাগে। যারা কন্টেন্ট বানান, ব্লগিং করেন তারা তো জানেন আসলে প্রচুর সময় দিতে হয়, সময় না দিলে হয় না। আর আগের মতো তো আর এখন এত ইজি নয়, অনেক বেশি কঠিন হয়ে গেছে। তারপরে আমার ছেলে আবার বায়না করতেছে হাত দিয়ে খাবে না, ওর নাকি একটু হাত কেটে গেছে, এই জন্য আমাকে খাইয়ে দিতে হবে। তারপরে এদিকে আমি মা খাই আমার ছেলেকে খাওয়াই দিচ্ছি। রান্নাটা অনেক মজা হয়েছিল। যেদিন আসলে আমি একটু আলসামো করে একটু বিরক্ত হয়ে রান্না করি, কেন জানি সেদিন রান্না অনেক বেশি মজা হয়। এখানে আমি ভিডিও করছি আর আমি আমার মেয়ের সঙ্গে গল্প করছি। সত্যি কথা, জীবনটা না কেমন জানি হয়ে যাচ্ছে। জীবনে যেভাবে আগাইতে চাচ্ছি আমি বারবার পিছিয়ে যাচ্ছি। জীবনে আসলে সঠিক মানুষ না থাকলে আপনি জীবনে কখনোই সাকসেস হতে পারবেন না। আপনি যদি ভুল মানুষকে নিয়ে আপনার জীবনে আগাতে চান, আপনি কখনোই আগাতে পারবেন না। তো জীবনে অনেকবার ভেবেছি যে না, হয়তো বা এইবারই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে আমার জীবনের সমস্যার সমাধান এভাবে হবে না। আমার জীবনে যে সমস্যাগুলো আছে, আমার এই সমস্যাগুলো থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, তখনই আসলে সমস্যার সমাধান হবে। তার আগে কোনোভাবে সমস্যার সমাধান হবে না। আবার কিছু মানুষ আছে কেমন জানেন, আপনি যত কিছুই বলেন নির্লজ্জের মতো, তারা তাদের স্বভাব যেরকম, চরিত্র যেরকম, তারা কখনোই নিজেকে পাল্টাতে পারবে না। তো যারা এই টাইপের মানুষ, আসলে আপনি যত চেষ্টা করেন, যত কিছু বলেন, যত গালাগালি করেন, যত কিছু করেন, কোনো দিনও এই টাইপের মানুষরা পরিবর্তন হবে না। তো সেই চিন্তাধারা থেকে চিন্তা করেছি আসলে এখন আমি নিজেই নিজেকে পরিবর্তন করব, নিজের মতো করে সব কিছু থেকে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করব। জীবন তো একটাই, তাই না? জীবনে অনেক কষ্ট পাইছি, খাওয়ার কষ্ট থেকে শুরু করে নিজের কাপড় চোপড় সব কিছুতেই, মানে এমন কোনো কষ্ট নাই যে আমি আমার জীবনে পাই নাই। হয়তোবা ডিটেলে বলতে গেলে অনেক কিছু বলা হয়ে যাবে, শুধুমাত্র বাচ্চাদের চিন্তা করেছি যে না, ওদের জন্য একটু কষ্ট করে হয়তোবা ওদের ফিউচার ভালো হবে। দিন শেষে আসলে দেখলাম যে বাচ্চারাও সেম ক্যাটাগরির। কথায় আছে না যে যে যেমন তার ছাও পাও কিন্তু তেমনই হয়, যে গাছ যেমন সেই গাছে তো সেই ফলে হবে, তাই না? অন্য ফল তো হবে না। দিন শেষে আসলে আমার মনে হয় যে আমি হেরে গেছি বা আমি ব্যর্থ মানুষ। ওই চিন্তাধারা থেকে আমি আসলে নিজেকে একদমই পাল্টে ফেলছি বা পাল্টে ফেলবো। আমি আর কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। দিন শেষে তো একা একা দুনিয়াতে আসছে, একা একাই চলে যেতে হবে। তো আসলে আমার চিন্তা ভাবনা আছে যে একাই হয়ে যাব। এদিকে আমার ছেলেকে আমি ভাতটা সুন্দরভাবে মাখায়া ওকে খাওয়াই দিচ্ছি। আজকে আমার অনেক মন খারাপ, এই জন্য এই কথাগুলো বলছি। সব থেকে বড় কথা কি জানেন, প্রত্যেকটা মেয়ে চায় যে তাদের সুন্দর একটা সংসার হবে, কিন্তু সেই সংসারে যাকে নিয়ে আপনি সংসারটা করবেন সেই মানুষ যদি
ভালো না হয়। যত চেষ্টাই করেন কোনোদিনও আপনার সংসার সুন্দর করতে পারবেন, দিন শেষে যেটাই করতে যাবেন সেখানেই হেরে যাবেন। আমি সত্যি কথা, আমার অনেক বেশি আফসোস লাগে। তবে কিছু মানুষ আছে তাদের আসলে লজ্জা নাই, তারা নিজেকে লজ্জা বোধ মনে হয় তাদের হয় না। তো যাই হোক, এখন আর এগুলা ভালো লাগে না। মনে হয় যে বাকিটা জীবন, বয়স তো আসলে হয়ে গেছে অনেক, এখন যে কয়দিন বেঁচে আছে একটু শান্তিতে থাকবো। কোনো আরাম আয়েশ বা এগুলা বা এই কারো চিন্তা, আসলে আমি কারো কোনো চিন্তা ভাবনা করতে চাই না। যে যেমনটা পারে, যে যার মতো পারে সে তাদের মতো চলুক, এগুলা নিয়ে আমি ভাবতে চাই না। আমার যদি এমনটাও হয় যে সব কিছু ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে বা সেখানে গিয়ে আমি ভালো থাকবো, আসলে এখানেই তো ভালো থাকতে পারছি না। সো এখানে আমার থাকার কোনো ইচ্ছা নাই, এই জন্য নিজের ডিসিশন নিয়ে ফেলছি। সব কিছু বাদশাদ দিয়ে ভাই নিজের মতো থাকবো, নিজে ভালো থাকবো, মানুষের চিন্তা করে আর কোনো প্রকারের কোনো লাভ নাই। মানে চরম ভুল করছি, সেই সময় হয়তো বা আমার একটা ডিসিশন নেওয়া উচিত ছিল। কিন্তু আমার বাবা মা ভালো মানুষ, আসলে আমার বাবার কথাই বলবো যে আমার বাবা ভালো মানুষ। সে হয়তো বা অনেক কিছু বোঝে বা বলে, হয়তো বা অন্যভাবে বোঝে বা তাদের সময়টা অন্যরকম। সব মিলায় আমার বাবা যতটুকু বোঝে, বা আমার বাবা কিন্তু অনেকবার ডিসিশন নিতেও বলছিল। তো যাই হোক, আমার আসলে ফাইনালি নিজের সিদ্ধান্ত নিতে হবে। এইভাবে সংসার করা বা এইভাবে নিজের জীবনে নিজের উপরে টর্চার নেওয়া, এক কথায় নিজেকে নিজে তিলে তিলে শেষ করা হয়ে যাচ্ছে আমার। আমি অনেক ভেবে দেখছি, আসলে আমার মনে হয় যে আমার লাইফে আমি যে পরিমাণে ভাবছি বা যে পরিমাণে স্যাক্রিফাইস করছি, দিন শেষে এসে আসলে সব জায়গা থেকে বিগ জিরো। তো সেই চিন্তাধারা থেকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি আমার মতন, আমি হুট করেই দেখবেন যে যে কোথাও থেকে বা যে কোনো দিন যে কোনো জায়গায় চলে যেতে পারি, এমনকি আমাকে কেউই খুঁজে পাবে না। আমি শুধুমাত্র আমার মতো থাকবো। আমি চাই না যে আমার কেউ খোঁজ খবর রাখুক বা আমার সঙ্গে কেউ যোগাযোগ করুক। আর আমি এমন একটা মানুষ, আমার আশেপাশে যারা থাকে আমি যাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেই, তাদের সঙ্গে কোনো প্রকার আমি যোগাযোগ করি না। কারণ যাদেরকে আমি মন থেকে একবার বের করে দেই তাদেরকে কখনোই আমি আমার মনে স্থান দিতে পারি না। আমি মানুষটা হচ্ছে এরকম। আর আমি খুব সহজে মানুষের সাথে সম্পর্ক শেষও করে ফেলি না। সম্পর্ক তখনই শেষ করে ফেলি যখন আসলে সেখানে সম্পর্ক রাখার মতো কোনো সিচুয়েশন বা কোনো ওয়ে থাকে না, দেন আমি সেখান থেকে সম্পর্ক শেষ করি। তো সব মিলায়ে যাই হোক, এইভাবেই কিন্তু হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে। আসলে সংসার ভাঙার পিছনে অনেক কারণ আছে। তো চাইলেই একা একা সংসার করতে পারবেন না, একা একা সংসার করা আসলে যায়ও না। তো সব মিলায় সংসার টংসার বাদ, নিজের মতো করে নিজের জীবন যাপন করাটাই বেটার। যে কয়দিন বেঁচে থাকবো অন্তত যেন জীবনে এইরকম প্যারা না থাকে বা অশান্তি না থাকে। তো এতটুকুই। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে না আমার মনটা অনেক বেশি খারাপ, এই জন্য যা ইচ্ছা তাই বলে গেলাম, কি বললাম আমি নিজেও জানি না। আর খাবারটা সত্যি অনেক মজা হয়েছে। আমার ছেলেকে খাওয়ানোর পর আমি এদিকে খেয়ে নিচ্ছি। আর খাবার মজা হলে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। আমরা সকালবেলা থেকেই কিন্তু ভাত খাই। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।